দিব্যজ্যোতি চ্যানেলে স্বাগত। আজকে কামিকা একাদশী। এই কামিকা একাদশী সম্বন্ধে নারদ জিজ্ঞাসা করছেন ব্রহ্মাকে, ব্রহ্মা তার প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই কামিকা একাদশী বলছেন গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি যে দর্শনের ফল পাওয়া যায়, সেটা এই কামিকা একাদশী যদি আমরা ব্রত পালন করি তাহলে তার থেকে কোটি গুণ আমরা লাভ করতে পারবো। বলছেন তুলসী পত্র সম্বন্ধে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে তেমন প্রীতি হন না। তাই তিনি তুলসীকে প্রত্যহ দর্শন যিনি করেন তার পাপ রাশি সব বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। তাই শ্রীহরি চরণে তুলসী অর্পিত করলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। তাই ভগবান বলছেন যে এই যে কামিকা একাদশী, এই একাদশী পাঠ কিংবা শ্রবণ করলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে তিনি বিষ্ণু লোকে গমন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কামিকা একাদশী কি জয়। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম, সমস্ত ভক্তদের চরণে আমার প্রণাম, সমস্ত মায়েদের চরণ কমলে আমার সশ্রদ্ধ দণ্ডবত, আমার গুরুজির চরণে আমার প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्तो नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वंशाकल्पतरुभ्यश्च
কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবৈ তুলসীদেব বৈ প্রিয়া কেশব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অমৃতের অংশজাত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণীয়া মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে আমার সশব্দ দণ্ডবত প্রণতি। আমার গুরুজির চরণে দণ্ডবত প্রণতি। তাই আপনারা সবাই দিদার গুরুদেবকে স্মরণ করে একবার স্তুতি করে নিন। ওম জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। ওম জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। ওম জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে অতি দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, সবাই যে এত কষ্ট করে এসেছেন, এই জন্য সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। এই মহতী সভায় সবাই তো আসতে পারে না, যার পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, যার এই ভগবানের কথা শোনার জন্য মন আকুল ব্যাকুল, যে যত কষ্ট হোক না কেন ভগবানের কথায় উপস্থিত হবেনই হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। শাস্ত্রে বলেছে, জীবন্তু বিশ্বে অমৃতাস্তা পুত্রা। আমরা সবাই কিন্তু অমৃতের সন্তান। এখানে অমৃতটা কি বলতে চেয়েছেন? অমৃত মানে আমরা জানি আত্মাই অমৃত, আত্মাই শাশ্বত, আত্মাই
সনাতন। আর অমৃত বলতে আমরা জানি কি না, সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, দেবতা অসুর মিলে তারা মন্থন করেছিল, অমৃত উঠেছিল, সেই অমৃত। আর কি অমৃত? গোপীরা কি বলছে? তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদিতম কর্মসাপনম শ্রবণমঙ্গলম ভূরিদাদতম ভূরিদনন্তে ভূরিদাজনা। গোপীরা কি বলছেন? তব কথামৃত তপ্ত জীবনম। তাই তো বাবা, তোমার কথাটাই হচ্ছে অমৃত। তাহলে আমরা কি পাচ্ছি অমৃতে? তব কথামৃত তপ্ত জীবনম। বলছেন আমরা, গোপীরা বলছে তোমার কথাটাই অমৃত, আর আমরা বলছি আত্মাই অমৃত, আবার বলছি অমৃত সমুদ্র মন্থনে উঠেছিল। তাহলে অমৃত কোনটা? দেখুন, আত্মাই অমৃত। আমরা দেহের জন্য কত কিছু করি, যোগ্য চস্য লজ্জা পেয় চিবিয়ে খাই, যোগ্য চস্য পিছে পিছে খাই। দেখছো মানে চেটে পুটে খাই, আর দেহ মানে পান করে খাই, দেহের জন্য খাই। কিন্তু এই দেহকে যে রক্ষা করছে, দেহকে যে, যার জন্য দেহটা আছে, তার জন্য আত্মা। তাহলে আত্মার খাবারটা কি, সেটা কি আমরা ভেবে দেখেছি? আত্মা খাবারটা কি? আত্মা হচ্ছে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম। আর এই ভগবানের নাম করতে করতে যদি নয়নের দুটা অশ্রু আছে, সেইটা হচ্ছে আত্মার খাবার। তাহলে গোপীরা বলছেন যে তোমার কথাটাই অমৃত, এই কথা শোনার জন্য আমরা আছি। তাহলে এই কথাটাই তো অমৃত হলো। এই যে ভগবানের নাম, এই যে লীলা শ্রবণ, এইটা তো অমৃত। তাহলে নামের সঙ্গে অমৃতের মিল হয়ে গেল। ভগবান বলছেন এখানে আগে নিজেকে জানতে হবে। তাই আমরা এখন প্রথমে আমার গুরুজির যে উপদেশের চিন্তন, আমরা এইগুলো সবাই একটু খুব মন দিয়ে শ্রবণ করে নেব। আমাদের গুরুজির এই উপদেশের চিন্তন সবাইয়ের জন্য, সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র জাতির জন্য, সমগ্র মানবের জন্য এই উপদেশ। কি উপদেশ বলছেন? বলছেন আমাদের পরম পূজ্যপাত ব্রহ্মতত্ত্বজ্ঞানী সদ্গুরু গুরুজি তার উপদেশের চিন্তনে বলছেন কি না, নিজের নিজের বিধানই নিজেই করুন, আর আমার গুরুজির আদেশ পালন করুন। আমরা নিজের বিধান তো নিজেই তৈরি করি। ভগবান আমাদেরকে 5টি জিনিস হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ইতি অফ এজ হলুদ। তো আমরা এখানে এসে কর্ম করছি, আমাদেরকে ভগবান স্বতন্ত্র দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ আমরা করছি। ভালো করলে আমরা কর্মফল ভালো হয়ে যাবে, ভালোর দিকে যাব, আর খারাপ করলে খারাপ হবো, আমরা খারাপ ধরতে জন্মগ্রহণ করবো। তাই বিধানটা তো আমরাই নিজেরা সৃষ্টি করেছি। আমরা বলি ভগবান যা করেন মঙ্গলের জন্য, না, ভগবান তো মঙ্গলের জন্য করেন অবশ্যই, কিন্তু এই বিধানটা আপনাকে নিজেকে ঠিক করতে হবে, আমি কোন পথে যাব। তাই আমাদের গুরুজি বলছেন তার বাণীতে যে নিজের বিধান নিজেই করুন, আর গুরুজির আদেশ পালন করুন। তাই আমাদের ভগবানের ছবি, আমার গুরুজির ছবিকে দর্শন করলেই এইসব কথা আমার তার মনে হয়ে যাবে। সব কি কথা মনে হবে? বলছেন
বেদান্ত সিদ্ধান্ত। তা মনুষ্য জন্মে আমাদের উদ্দেশ্যটা কি? প্রথমে আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো কি, না গুরু গোবিন্দের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করে আমরা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে মোক্ষ লাভ করব। আমাদের যেন গুরু গোবিন্দের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করি। আমরা আত্মসমর্পণ করে আমরা পারমার্থিক লাভ করে মোক্ষ ধাম প্রাপ্তি লাভ করব। এইটা আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য। একটু সহজভাবে হবে? সহজভাবে কি হবে? হবে না। তাই শাস্ত্রে বলা আছে, আমাদের সাধন কঠিন মনকে উপেক্ষা। রামচন্দ্র মানুষ আছে, সাধন কঠিন নয়, মনকে দৃঢ় করতে হবে। আমরা এই জন্যই ভগবানকে পাব, সাধন কঠিন নয়। বলছেন এই যে ভগবানকে পাওয়ার রাস্তা যারা ভজনা করে তাদের পক্ষে খুবই সহজ, যারা করে না খুব কঠিন। সহজ সহজ পথ। রামচন্দ্র মানসে আছে, ভাবে বিদ্যতে দেব ভাব অবশ্য ভগবান সুখ নিদান করুণা ভবন। ভাবের সেই তেজ আছে যে অবিনীতি পরমাত্মাকে গোচরে এনে দেয়। আর ভাব এত শক্তিশালী যে ভগবানকেও বশ করা যায়। তাহলে আমাদের এটা ভাবতে হবে। কি ভাববো? না সেই ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ নিয়ে ভাববো, যেটা আপনার ভালো লাগে। আপনাকে বলে না যে ঘরের কর্ম করতে মানা কোন সাথে খালি ভাবুন না, সমস্ত ঘরের কর্ম করবেন আর সেই রূপটা নিয়ে ভাববেন। সবসময় ভগবানের চিন্তন করবেন। ধরুন একটা ঘর ঝাঁটাচ্ছেন, আপনি কি ভাববেন? আমি মন্দির ঝাঁটাচ্ছি। বাড়িতে অন্নপ্রসাদ রান্না হচ্ছে, আপনি কি ভাববেন? এটা ভগবানের প্রসাদ হচ্ছে। তার জন্য ভগবানের নিমিত্তে যা কিছু করা সেইটা আপনাকে ভাবতে হবে। আর ভগবান বলছেন এটাই হচ্ছে শ্রদ্ধা, আর এটাই হচ্ছে স্মরণ। আজকাল কলিযুগের মানুষ 2 ঘন্টা বসে কি সময় আছে ভগবানের ধ্যান করার? সময় তো নেই। তাই আমাদের সংসারে সমস্ত কর্ম করতে হবে, আর এই কর্মটা যেন ভগবানের নিমিত্তে হয়। শাস্ত্র বলছে এই যে স্মরণ যেটা, এটাই হচ্ছে ধ্যান। আর যদি আমরা এই কাজ করি, নিয়মিত ভগবানের নিয়মিত তার কর্ম করি, তাহলে আমরা এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারব। আর আমরা যে 80 লক্ষ জনি পরিভ্রমণ করে 4 লক্ষ মনুষ্য জন্ম, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম যদি আমরা ভগবানের সাধন ভোজন না করতে পারলাম, তাহলে মনুষ্য জন্ম বৃথা হয়ে গেল। আবার আপনাকে সেই 80 জনই আবার যেতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তাই আগে জানতে হবে, নিজেকে জানুন কি আমি কে। আমাদের হ্যান্ডবুকে লেখা আছে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, কিভাবে যাব। ভগবান কে, ভগবানকে ডাকবো কেন, ডাকলে কি পাবো, আর আমরা কিভাবে ডাকবো। প্রথমে আমরা এই তত্ত্বটা শুনে নিই আগে। আমি কে? মা বাবা আমার নাম দিয়েছে রাম শ্যাম দুর্গা মধু, অনেক কিছু নাম দিয়েছে, কিন্তু প্রকৃতি কি সেই? আমরা সেই নয়। আমাকে চিন্ময় আত্মা বুঝলেন। এই আত্মা কি? নৈনং ছিদ্রন্তি সস্তানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেন তপ ন শোষয়তি মারুতঃ। এই আত্মাকে শস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে দগ্ধ করা যায় না, রোদকে শুকানো যায় না, আর জলে একে সিক্ত করতে পারে না। তাহলে আত্মা অমর। আত্মা অমর মানে আমরা অমর। আমাদের দেহটা আমাদের থাকবে না,
দেহটা চলে যাবে, কিন্তু আত্মা থাকবে। আত্মা কি করবে? তাই মন ইন্দ্রিয় সমূহের সমস্ত কার্যকলাপ দিয়ে যেমন কর্ম করবেন, কর্মের ফল অনুযায়ী আত্মা সেখানে জন্মগ্রহণ করবে। তাহলে আমি আত্মা। তাই বলছেন কর্মের কারণ কি? আমরা কর্ম করি কেন? ফল। কর্ম ফল বলে না? কর্মের কারণ ফল। ফলের কারণ কি? ফলের কারণ হচ্ছে জন্ম। আমরা যেমন কর্মফল করবো সেরকম জন্ম নেব। আর জন্মের কারণ কি? আমাদের জন্মের কারণ হচ্ছে দেহ। দেহ পাবো। আর দেহের কারণ কি? দেহের কারণ হচ্ছে আমরা প্রারব্ধ জাতীয় সুখ দুঃখ ভোগ করবো। এইটা আমাদের পুনরুক্তি জন্ম, পুনরুক্তি মরণ, পুনরুক্তি জননী, জঠর শরণ, এইটা চলছে ক্রমাগত। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, যদি আমরা ভাবি আমরা জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় ভগবানের নিত্য দাস। আমরা যদি ভাবি আমরা ভগবানের দাস, আমরা ভগবানের চাকর, তাহলে কিন্তু আমরা জীবনে কোনোদিন কষ্ট হবে না, যদি এটা আমরা ভাবি। আর যদি আমরা নিজেকে ভাবি আমি আমার, আমি করেছি, আমার জিনিস, এই আমি আমার, এটা যদি ভাবি, তাহলে আমাদের কি হবে? মনে অহংকার চলে আসবে। আর অহংকার কতদিন মূল? এটার জন্য আমরা ভাবি না। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে উনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তারই সব, আমরা নিমিত্ত মাত্র। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ শাস্তি করছে চৈতন্য চৈতন্যকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর কাকে বলে? ঈশ্বর মানে কি? ই মানে কি? ই মানে শক্তি। আর স্বর মানে? স্বর মানে এই যে শ্বাসে শ্বাসে আমরা পান আপান বায়ু টান কিছু না, এটা স্বর, শ্বাস। শ্বাসটাই তো প্রাণ আমাদের। এই শ্বাস যদি না থাকে তাহলে বাঁচবো আমরা? একটু বাঁচবো না। তাই শ্বাসটা হচ্ছে প্রাণ। তাই ঈশ্বর, ই মানে শক্তি। আর আমরা শ্বাসে শ্বাসে যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, একে একটা শক্তি যোগাচ্ছে আমাদের ভগবান। এই হচ্ছে শক্তি, ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ। দেখুন, আমরাও আত্মা, ভগবান আত্মা। আমরা জীব আত্মা, আর ভগবান পরম আত্মা, পরমের সঙ্গে যুক্ত জীব। পরম কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? কেন আমরা কৃষ্ণকে বুঝবো না? যিনি মায়ার কবল থেকে জীবদেরকে কি করে আকর্ষণ করে নিজ দাসে পরিণত করে কি করে আনন্দ নয় পরমানন্দ প্রদান করেন, তিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কি জয় জয়। তিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। আমরা ভগবান শ্রীকৃষ্ণেরই পুজো করব। কেন? তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আপনারা হয়তো বিভিন্ন দেব দেবতার পূজা করছেন, কিন্তু সব পুজো যাচ্ছে কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের চরণে। তাই গাছের গোড়ায় জল দিলে সমস্ত শাখা প্রশাখা পাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের শুধু একমাত্র তারই সেবা করা, তারই পূজন করা, তারই চিন্তন করা। এই জন্য তো অর্জুন তার সখা, পরম সখা ছিল। তিনি অনন্যভাবে শুধু ভগবান শ্রীকৃষ্ণেরই শুধু পুজো করতেন। তাই বলছেন আমি কে? আমি আত্মা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তিনটি সৎ চিৎ আনন্দ, তিনটি বিগ্রহ। আর অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি অনাদির আদি, আগে যাচ্ছিলেন, এখনো তাই আছেন, ভবিষ্যতে তাই থাকবেন। আর সর্বকারণের কারণ, যে কারণটা খুঁজতে যান তার মধ্যে ভগবান আছে। যে কোনো কারণ, এই যে আমি কথা বলছি, আত্মা আছে বলেই তো কথা বলছি, তিনি আছেন বলে। এই যে মালাটা আছে, মানে কিসের কারণ?
সুতো দিয়ে গাঁথা আছে। তো সুতো না থাকলে কি হতো? মালাটা খালি ফুল থাকতো, মালা হতো। আর সুতোটা কিসের কারণ? একটা তুলো থেকে এসছে সুতোটা, বুঝতে না? তুলোটা কিসের কারণ? ও একটা মানে গাছ থেকে এসছে, গাছ থেকে তো এসছে। আর গাছটা কিসের কারণ? ও একটা বীজ থেকে এসছে, বীজ থেকে গাছ হচ্ছে না, বীজটা। আর বীজটা কে দিচ্ছেন? ভগবান বীজের দাতা, তিনিই দিচ্ছেন। হৃদয় গৌর সীতানাথ বিমানন্দে। ভগবান সর্ব কারণের কারণ, যে কোনো কারণ খুঁজতে যান তিনি ছাড়া হবে না। একটা গাছের পাতা নড়বে না তার না ইশারা করবে, এটা বিশ্বাস করতে হবে। তাই আমাদের কি করতে হবে? তাকে যদি আমরা ভজন করি, কয়েকটা স্টেপ আছে। সেই স্টেপগুলো কি? দেখুন, আপনারা সবাই পুজো অর্চনা করেন, পুজো করতে বসেন, মনটাকে স্থির করতে হবে। এই জন্য বলছেন স্থির প্রাণই হচ্ছে মন্ত্র। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে স্থির প্রাণ। যদি প্রাণটাকে স্থির করেন, মনটাকে স্থির করেন, তাহলে আপনি যদি 10 মিনিট বসে পূজা করেন, ভগবান তাতেই সন্তুষ্ট। আর যদি 1 ঘন্টা করে পুজো করেন, আমরা মনটা পুজো করছেন, মনটা অন্য জায়গায় আছে, যদি 2 ঘন্টা বসে পুজো করেন, ও পুজো হলো না। তাই বলছেন স্থির প্রাণী মন্ত্র। তার জন্য কি করতে হবে? শ্রদ্ধা, মনে শ্রদ্ধা আনতে হবে। শ্রদ্ধা মানে কি? এই যে একটু আগে বললাম না, ভাবে বিদ্যতে দেব ভাব অবশ্য ভগবান সুখ নিধান করুন ভবন। ভাব, সেই ভাবতে হবে ভগবানের সেই মূর্তি যেটা আমরা ভালো লাগে সেটা নিয়ে ভাবতে হবে। এটাকে শ্রদ্ধা, এটাকে স্মরণ, এটাকে ধ্যান বলছি। তারপরে কি? আপনাকে ভক্তি করতে হবে, ভগবানকে মনে ভক্তি আনতে হবে। ভক্তি মানে কি? না, ভগবানের নিকট পূর্ণ আত্মসমর্পণ, পূর্ণ আত্মসমর্পণ ভক্তি। আর এই ভক্তির পথে যিনি ঈশ্বরের উপাসনা করেন তিনিই হচ্ছে ভক্ত, তিনিই ভক্ত। আর তার জন্য কি করতে হবে? অভ্যাস, নিরন্তর অভ্যাস করতে হবে, একদিন নয়। আমাদের গুরুজি একটা বাণীতে বলেছেন যে যিনি পরমাত্মাতে স্থিত বা রত হয়ে নিত্য যা কর্ম করেন, অন্তিম কাল অবধি সেই কর্ম চালিয়ে যান, তিনি প্রত্যক্ষ দর্শন করেন এবং মুক্তি লাভ করেন। যিনি পরমাত্মাতে স্থিত মানে 24 ঘন্টা স্মরণ করছেন, 24 ঘন্টা স্মরণ। কেউ মালা স্মরণ করছে, কেউ মনে মনে স্মরণ করছে, যেভাবে হোক ভগবানের সঙ্গে জুড়ে থাকতে হবে 24 ঘন্টা। তাহলে বলবেন যখন আমরা রাতে ঘুমিয়ে যাবো কি করে স্মরণ হবে? তখন তো ঘুমিয়ে পড়বো, কি করে স্মরণটা হবে? সারাদিন স্মরণ করলাম, রাত্রে কি করে স্মরণটা হবে? কি করে হবে? না, যখন আপনারা শুইতে যাবেন, ঘুমাতে যাবেন, মনে মনে গোবিন্দকে মনে মনে সাজাবেন, মনে মনে অর্চন করবেন। কিরকম? আপনার গোপালকে যেন আপনি সাজান, সুন্দর করে সেই চরণে আপনি নুপুরটি বেঁধে দিলেন, কোমরে পীত বসন্তী পরিয়ে দিলেন, গলায় বৈজন্তী মালাটি পরিয়ে দিলেন, হাতে সেই বাঁশিটি ধরিয়ে দিলেন, আর কি মাথায় সেই ময়ূর পালকটি দিয়ে দিলেন, আর কপালে তিলক সেবা করলেন। দেখবেন মনে মনে যখন সাজাবেন না, পুরো সাজাতে পারবেন না, ঘুম চলে আসবে। আর ঘুম চলে আসবে তখন ওখানে একটা ক্রিয়া কাজ করবে। ওই যে মনে মনে সাজাচ্ছেন না, একটা ক্রিয়া কাজ করবে। আর ওখানে শক্তি যোগাবে কে? আমার রাধা রানী। আপনি যদি, আমরা তো জানি না, আমরা সবাই তো মৃত্যুর সিংহাসনে দণ্ডায়মান, এক্ষুনি আছে এক্ষুনি নেই, এক্ষুনি ভূমিকম্প হলে আমরা চলে যাবো সবাই। আমরা জানি না যে আমরা ঘুমিয়েছি, সকালে সূর্যের মুখ দেখবো কিনা, আমরা জানি জানি না। তাই এই যে ভগবানের অর্চন করতে করতে আপনারা ঘুমাচ্ছেন, তাহলে কি হবে? ওই যে ক্রিয়াটা করছেন, আমরা যদি সকালে যদি আমরা সূর্যের মুখ নাও দেখি, আমরা কিন্তু ভগবানের ধামে চলে যাব। মানে ভগবানের সঙ্গে 24 ঘন্টা জুড়ে থাকলাম। আর যদি ভগবানের সঙ্গে 24 ঘন্টা জুড়ে না থাকি, তাহলে কি হবে?
দেখুন, আমরা মন্দিরে প্রণাম করছি, আবার এই হাতে কি করছি, প্রসাদ মাখাচ্ছি, প্রসাদ পাচ্ছি, তাই না? কিন্তু ওই প্রসাদে যদি মাথার চুল আর হাতের নখ যদি মানে থাকে, আপনি প্রসাদটা গ্রহণ করতে পারবেন? পারবেন না। কেন? ওটা তো আমার শরীরেই ছিল। আমার মাথাতে চুল, হাতে নখ, ওটা কেন গ্রহণ করতে পারবো না? কেন? ওটা তখন ভিন্ন বস্তু হয়ে গেল। যতক্ষণ ও শরীরে ছিল ততক্ষণ ও মূলের সঙ্গে ধরেছিল, ওই জন্য ও সম্মানের বস্তু ছিল। আর যখন ও চলে গেছে, প্রসাদে চলে গেছে, ওটা ভিন্ন বস্তু হয়ে গেছে। তদ্রূপ আমরা যদি ভগবানের স্মরণটা একটু ছেড়ে দিই, আমরা কিন্তু ভগবানের কাছে ভিন্ন বস্তু হয়ে যাব। তাই আমরা যেন ভগবানের স্মরণটা যেন আমরা না ছাড়ি, 24 ঘন্টা যেন ভগবানের স্মরণটা করে যাই। যেভাবে হোক, যেভাবে হোক, মনে মনে স্মরণ, শ্বাস প্রশ্বাসে স্মরণ, মালাতে স্মরণ, যেভাবে হোক। আমার হরিদাস 3 লক্ষ নাম জপ করতে, যেভাবে হোক স্মরণ করতে হবে। তাই বলছেন, আমি হচ্ছে আত্মা। আত্মা বললাম, তাহলে আমি কোথা থেকে এসেছি? আমি এসেছি ভগবানের অংশ থেকে। ভগবান অংশী, আর আমরা তার অংশ। তার গুণ তো আমাদের মধ্যে থাকবেই, আছে, তাকে প্রকট করতে হবে। ভগবান শাস্ত্রে বলছেন, আমি ক্ষেত্রজ্ঞ, তুমি ক্ষেত্রজ্ঞ হও। আমি গুণাতীত, তুমি গুণাতীত হও। আমি উত্তম পুরুষ, তুমি উত্তম পুরুষ হও। আমরা হতে পারছি না কেন? কেন হতে পারছি না? নিজেকে বিচার করতে হবে। আমরা এসে শুধু গল্প শুনলাম, কিছু কাহিনী শুনলাম না, নিজেকে জানতে হবে। আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? আমরা কেন এসেছি? শুধু খাওয়া দাওয়া করে চলে গেলাম, গল্প করলাম, সেটার জন্য? তাই ভগবান বলছেন, আমি ক্ষেত্রজ্ঞ, তুমি ক্ষেত্রজ্ঞ হও। কন্ট্রোল করতে হবে আমাদেরকে, কন্ট্রোল, ইন্দ্রিয় সংযম করতে হবে আমাদের। আর বলছেন, ত্রিগুণাতীত হও। সত্য, রজ, তমর উপরে ত্রিগুণাতীত। কি করলে হবে? না, প্রকৃতির যে গুণ আছে, আমরা প্রকৃতির যে মায়া আছে, প্রকৃতির যে মোহ আছে, সেইটাকে ত্যাগ করতে হবে। তাই বলছে, প্রকৃতির কামনা বাসনা ত্যাগ করতে হবে। এটা কি সহজ? সহজ নয়। সেই জন্য অভ্যাস করতে হবে। আর আমাদের যদি সত্য, রজ, তম 3টি গুণ থাকে, আমাদেরকে আবার জন্মগ্রহণ করতে হবে। তাই আমাদেরকে ত্রিগুণাতীত হতে হবে। আর কি বলছেন? উত্তম পুরুষ। ভগবান উত্তম পুরুষ, আমাদেরকে উত্তম পুরুষ হতে হবে। তার জন্য সবসময় স্মরণ করতে হবে ভগবানের। তাই তো আমাদের 3টে রাস্তা ভগবানকে পাওয়ার। কি কি? দিব্য কৃষ্ণ নাম, দিব্য কৃষ্ণ নাম, আর 24 ঘন্টা স্মরণ। আর কি? ওই স্মরণ করতে করতে যদি নয়নে দুপটা অশ্রু আসে, সেই ভগবানের নাম করতে করতে যদি নয়নে দুপটা অশ্রু আসে, আর সেই নয়নে অশ্রু আসা মানে, নয়নে অশ্রু আসা মানে আত্মা আপনার খাবার পেল। এটাই আত্মার খাবার। তাই দিনান্তে অন্তত ভগবানের নাম করতে করতে যেন নয়নের পুষ্প যেন গোবিন্দের চরণে অর্পণ করতে পারে। এইটুকু। এটা কি কোনো কঠিন কাজ? কোনো কঠিন নাই তো। তাই বলছেন শাস্ত্রে, সাধন কঠিন মনকে দেখা। সাধন কঠিন নয়, মনকে দৃঢ় করতে হবে। ভগবান আমাদেরকে পাঠিয়েছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, 5টি জিনিস দিয়ে পাঠিয়েছেন। তোমাকে আমি ধার দিয়ে পাঠালাম, যাও।
তোমাকে বিবেক দিয়েছি, বিচার দিয়েছি, তুমি জীবের মঙ্গল করো, জীবের কল্যাণ সাধন করো। আর আমরা এসে কি করছি? মায়ায় পড়ে দিয়ে সব ভুলে গেছি। যদি আমরা ভগবানকে স্মরণ, ভগবানকে যদি ভুলে যাই, আমরা আবার কিন্তু আমাদেরকে ভগবান বলছেন তোমাকে আবার নরকে যেতে হবে। ভগবান আমাদের জন্য কাঁদছেন, তিনি কাঁদছেন। ভগবান মহাপ্রভু কাঁদছেন, শুধু একা কাঁদছেন না, বিষ্ণুপ্রিয়াও কাঁদছেন, সচীদেবী কাঁদছেন, কবে জীব আমার কাছে আসবে। তাই আমাদের কি কর্তব্য? তাই শাস্ত্র আমাদের বিচার করবে, শাস্ত্র মেনে যা কিছু আমরা সেই পদ অনুযায়ী চলবো। শাস্ত্রের মত, শাস্ত্রের বাইরে নয় একটাও কথা। এইসব কথা কিন্তু শাস্ত্র অনুযায়ী হচ্ছে, আমাদের গীতা শাস্ত্রের কথা। তাই আমরা এসেছি কোথা থেকে? ভগবানের কাছ থেকে। তারপরে কি আছে? আমি কেন এসেছি? আমাদের উদ্দেশ্য কি? মোক্ষধাম প্রাপ্তি লাভ। তার জন্য এসেছি। ইহ জন্মে সুখ শান্তি, পরজন্মে মোক্ষ লাভ। আমরা এই জন্মে সুখ শান্তি পাবো, পরজন্মে মোক্ষধাম প্রাপ্তি লাভ করবো, এই জন্য এসেছি। আমার বলছেন কি পরের প্রশ্ন, যে আমি কোথায় যাবো? যেখান থেকে এসেছি ওইখানে যেতে হবে আমাদেরকে, সেইটা তো কাজ। আমরা যেখান থেকে এসেছি, ভগবানের ধাম থেকে এসেছি, গোলক ধাম থেকে এসেছি, আমাদের কাজ হচ্ছে ওইখানে যাওয়া। যাওয়ার পথটা কি? সেইটার জন্য সদ্গুরু রয়েছে। সদ্গুরু আপনাকে দীক্ষা দেবে, বীজ দেবেন। দীক্ষা মানে, দি মানে দিয়তে পরম জ্ঞানম, জ্ঞান। আর খা মানে ক্ষীয়তে পাপ কর্মাণি। পাপ মানে কি? পাপ মানে অজ্ঞান। ধৃতরাষ্ট্র জন্ম নিয়েছিলেন, আর আমরা হচ্ছে অন্ধ। চোখে অন্ধ নয়, জ্ঞানে অন্ধ। আমাদের জবে থেকে গুরুর কাছে দীক্ষা হয়েছে, তবে আমরা সেই জ্ঞান লাভ করেছি। তাই আমাদের হচ্ছে পিতামাতা কতজন? আমাদের পিতামাতা 3 জন। কে? আমাদের যিনি জন্মদাত্রী পিতামাতা, জন্ম দিয়েছেন মাতা পিতা প্রথম। আর তারপরে গিয়ে না, যিনি আমাদের দীক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন পিতা। আর মাতাকে না, বেদ মাতা। আর তৃতীয় জনকে না, তৃতীয় জন আমাদের পরম পিতা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি আমাদের পরম পিতা। আর মাতাকে না, অষ্টদা মূল প্রকৃতি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভোগ আর মন, বুদ্ধি, অহংকার, যিনি এই বীজটাকে ধরে রেখেছেন ধরিত্রী। এই অষ্টদা মূল প্রকৃতি আমাদের তৃতীয় জন মাতা। তাহলে আমরা সংক্ষেপে একটু বুঝলাম, আমি কে, কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব, আর কেন এসেছি এটা বুঝলাম। ভগবানকে ভগবানকে একটু আগে বললাম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। আর ভগবানকে আমরা ডাকবো কেন? ভগবানকে ডাকবো কেন? সুখ শান্তি। তাই তো আমরা সবাই কি চাই? সুখ চাই, শান্তি চাই। সেই সুখ শান্তি কিভাবে পাবো? এই সংসার থেকে পাবেন? বলছে এই সংসার কি? দুঃখালয়ং শাশ্বতম। সংসার কোনোদিন সুখের নয়। সংসারকে বলা হচ্ছে সাগরের সঙ্গে তুলনা করা হচ্ছে, মৃত্যুময় সাগর সংসার। বলছি কেন? দেখুন, সাগরের এই মাথা থেকে ও মাথা আপনি দেখতে পাবেন? দেখা যায় কি? দেখা যায় না। তেমনি সংসার হচ্ছে সাগর। সংসার সাগর কিরকম? আমরা জন্ম তারিখটা আমরা জানি যে কবে জন্মদিন আমরা পালন করি না, কিন্তু মৃত্যুদিন কি পালন করি? আমরা জানি মৃত্যু কবে আসবে। মৃত্যু কোনোদিন সামনে থেকে আসে না, মৃত্যু পিছন থেকে আসে। মৃত্যুকে আমি দেখতে পাই না। এই জন্য সংসারকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই বলছেন যে আমরা ভগবানকে ডাকবো এই জন্যে। আর ভগবানকে ডাকলে কি পাবো?
ভগবানকে ডাকলে আমাদের ইহজন্মের সুখ শান্তি, পরজন্মে আমাদের মুখ্যধাম প্রাপ্তি লাভ হবে। আমি ডাকলে পাবো। আর কিভাবে ডাকবো? অন্তর দিয়ে, একদম অন্তর দিয়ে ভগবানকে নিজ মনে একদম আকুল ব্যাকুল ভাবে তার স্মরণ করে সেই ভগবানকে ডাকবেন। হরে কৃষ্ণ। যেভাবে হরিদাস ডেকেছিলেন, যেভাবে ও ভগবান, ও কৃপা করি একবার দাও দর্শন। ভগবানকে নিজের মন থেকে একদম কোনো দিকে মনটা না দিয়ে সেইভাবে ডাকবেন। দেখুন, আমরা হরে কৃষ্ণ নাম জপ করি না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই হরে কৃষ্ণ নামের মধ্যে যখনই হরে বলবেন যেন রাধার চরণটি আপনার সঙ্গে আসে, যখন কৃষ্ণ বলবেন যেন কৃষ্ণের চরণটি আপনার স্বরূপে চলে আসে। নামের সঙ্গে তার সঙ্গে যুক্ত থাকবেন, নাহলে অমনি হরে কৃষ্ণ বলে যাচ্ছেন, শুধু নামই করছেন আর তার স্মরণ হলো না। তাই মনে মনে চিন্তনটা যেন যে হরের সঙ্গে রাধা, কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের সেই স্মরণটা যেন। তাই ভগবান বলছেন, আমরা জানলাম যে মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি। তারপরে বলছেন মনুষ্য জীবনের ধর্মকর্ম কি। মনুষ্য জীবনের ধর্মকর্ম কি? তিনটি জিনিস। আমাদের দেহ ধর্ম করতে হবে, আর কি সাংসারিক ধর্ম, তার সঙ্গে সমাজ কল্যাণ আর আত্মধর্ম। চারটি জিনিস আমাদের পালন করতে হবে। দেখুন, দেহকে না সুস্থ রাখলে আপনি সাধন ভজন করতে পারবেন না। পারবেন কি? পারবেন না। তার জন্য কি করতে হবে? ঠিক সময়ে ভগবানের প্রসাদ পাওয়া, একটু শারীরিক ব্যায়াম এসব করতে হবে যাতে শরীর ঠিক থাকে। দেহ ধর্ম আর কি সাংসারিক ধর্ম, সংসারটাকেও ঠিক রাখতে হবে। ছেলে মেয়ে যাতে মানুষ হয়, সংসার যাতে ভালোভাবে চলে, সবাই যাতে আনন্দ থাকে, সেভাবে রাখতে হবে সংসার। তার সঙ্গে কি সমাজ কল্যাণ। যেমন আপনি ভগবানের নাম শুনছেন, আপনার যেমন একটা ভগবান, তার একটা উপকার করছেন ভগবান। আপনার সারা জীবনের কি করবেন ভগবান ঠিক সময় আপনাকে মনে করে দিবে। আপনি যদি ভগবানের স্মরণে থাকেন, কি করতে হবে সেটাও বলে দিবেন ভগবান, আপনি মনে মনে জানতে পারবেন। তদ্রূপ আপনি কাউকে আবার এই পথে নিয়ে আসুন। এটা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন। তিনি বলছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর হরিনাম। মহাপ্রভু বলছেন না? মহাপ্রভু চেয়েছিলেন কি সারা বিশ্বে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব যাতে হরিনাম করে। সেরকম আমাদেরও এগাতে হবে এই পথে। সমস্তকে যতটা জ্ঞান পেয়েছেন সেই জ্ঞানটা অন্যকে প্রদান করতে হবে যাতে এই পথে সে আসে। এই জন্য আমাদের গুরুজি একটা বাণীতে বলেছেন যে সংস্কারহীন মানুষকে দূরে ফেলে না দিয়ে সংস্কার করে আপন করে দিন। বাড়িতে তিনটে ছেলে আপনার, কেউ হয়তো পড়াশোনা ভালো নয়, কেউ হয়তো খেলাধুলায় ভালো, একটা যে যার আলাদা জিনিস আছে, কিন্তু কাউকে মনে কষ্ট দিবে না, যে তাকে বলবে না যে তোর পড়াশোনা ভালো হবে না, তাকে বলবে তোর বাবা পড়াশোনা ভালো হবে। তাকে সংস্কার করে আপন নিয়োগ করে নিতে হবে। যে ভগবানের ধাম করে না, যে ভগবানের নাম করে না, যে ভগবানের স্মরণে আসে না, তাকে বুঝিয়ে ভগবানের নাম স্মরণ যাতে করে তাকে এই পথে নিয়ে আসতে হবে, সংস্কার করে আপন করে নিতে হবে। এটা হচ্ছে সমাজ কল্যাণ। আর কি তার সঙ্গে আত্মধর্ম করতে হবে, আত্মার যে ধর্ম
সেই ধর্ম পালন করতে হবে। ভগবানের নিয়ে তো সব সময় দূরে থাকা, আমাদের ঘরে মঙ্গলাচরণায় ভগবানের করা, ভগবানের নিত্য কর্ম করা, ভগবানের সেবা করা, ভগবানের স্মরণ করা। সেবা মানে কি? ভগবান সেবা মানে সন্তুষ্টি বিধান, আনন্দ দেওয়া। ভগবান কিসে আনন্দ পান? সেই কাজ। নিজের জন্য নয়, নিজের জন্য ওটা স্বার্থ হয়ে যায়। তাই আত্মবাঞ্ছা প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণের নিয়ে প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই কৃষ্ণের জন্য সমস্ত তার কর্ম করতে হবে। তার জন্য মনে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা এইসব আপনাকে আনতে হবে। তার জন্য কি করতে হবে? কর্মে, বাক্যে আর মনে তিনটি সত্য পালন করতে হবে। তারপরে বলছেন আমাদের দেহকে পবিত্র করতে হবে। দেহ পবিত্র কি করে হবে? দেখুন, আমরা তো পাপ করেছি বলেই মনুষ্য জন্ম লাভ করেছি। আমরা তো ভালো ছিলাম গোলকধামে, আমাদের মনে কিছু একটা আশা হয়েছে, তার জন্য ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে, তুমি যাও এই কাজ করতে যাও। তোমার একটা মনে আশা ছিল, আশা করতে পূরণ করতে যাও। পাপ করেছি বলে তো আমরা মনুষ্য জন্ম লাভ করেছি সবাই। আমরা সেই পাপটা আমাদের ক্ষয় করতে হবে, পাপটা পুড়িয়ে ছাই করতে হবে। কি হবে বলছেন? তিন সত্য পালন করব আর আমরা সর্ব পাপ বন্ধ করবো। তিন সত্য পালন কি কি? কর্মে সত্য, বাক্যে সত্য, মনে সত্য। কর্মে সত্য, আমরা কর্ম শুধু যদি ভগবানের কর্ম করি সেটাই সত্য। বাক্যে সত্য কি? যদি আমরা মনে মনে সবসময় হরে কৃষ্ণ নাম জপি, সেটাই বাক্য সত্য। কর্মে সত্য, বাক্যে সত্য, মনে সত্য কি? মনের চিন্তন যেন আমাদের সত্য হয়, মনটা যেন আমাদের সত্য হয়, মনটা যেন আমাদের শুদ্ধ হয়। বলছেন আমাদের এই একই নিয়ে তো দুটি প্রবৃত্তি আছে, দৈবী প্রবৃত্তি, আসুরি প্রবৃত্তি। দৈবী প্রবৃত্তি কি? যখন আমাদের দেহেতে কিছু ভালো কিছু আসে, ভালো কিছু করার প্রবৃত্তি, তখন আমাদের এই দেহটা হয়ে যায় দৈবী প্রবৃত্তি। আর যখন এই দেহতে কিছু খারাপ কিছু আসে, ওই একটা ঘর করে ফেলেছে, আমি ওকে বাধা দেবো। ওই একটা জমি কি করে কম করা যায়, জমি কিনে ফেলেছে, আমি ওকে বাধা দেবো। কারো উন্নতি আসে দেখতে পারে না, মানে খারাপ কিছু এসছে আমাদের মনে। আর যখনই খারাপ আসে, ওই অসুরি প্রবৃত্তি মানে অসুর যে প্রবৃত্তি, সেটা আমাদের দেহ হয়ে যাবে। একই দেহ, একটাই দেহ, এতে দুটি প্রবৃত্তি। সেটা নির্ভর করছে কার উপর? আপনার উপর। আপনি কি করবেন আপনার উপর নির্ভর। এর জন্য ভগবান দায়ী নয়। ভগবান শুধু কি দেখেন? দশটা হিসাবে আমাদের মধ্যে আছে, তিনি দেখে যাচ্ছেন। তাই ভগবান আর জীবের মধ্যে একটা রশ্মি আছে, একটা আমাদের সবসময় দৈবী সম্পর্ক থাকে ভালো। তাহলে আমরা কি বললাম এক্ষুনি? যে দেহ ধর্ম, সংসারী ধর্ম আর আত্মধর্ম, আমাদের এটা হচ্ছে পাপকে বন্ধ হবে তিন সত্য পালনে। এই পাপ বন্ধ হবে। আর এই পাপটা ক্ষয় হবে কি করে? যে পাপটা করে করছি এটা ক্ষয় তো করতে হবে। বলছে এই কৃষ্ণ নাম স্মরণ করবো আর পাপ পুড়িয়ে ছাই করবো। যদি আমরা কৃষ্ণ নামকে স্মরণ করি, আমাদের পাপ পুড়িয়ে যাবে। আপনারা যারা সমাজে আছেন সবাই তো পাপের ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন, সবাই তো কৃষ্ণ নাম স্মরণ করছি, ওদের পাপের ঘরে আগুন লেগে গেছে। সেইটা পুড়িয়ে ছাই করতে হবে কৃষ্ণ নামে, দিব্য কৃষ্ণ নামে। আর কি বলছেন? জ্ঞান বায়ু আমাদের কন্ট্রোল করতে হবে। দেখুন জ্ঞান বায়ুটা কি? আমরা যা কিছু গ্রহণ করছি, আমাদের শরীরের মধ্যে সে জ্ঞান বায়ু আছে। দেখুন এই শ্বাস প্রশ্বাসে যদি আমরা কিছু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওই যদি কিছু ভালো নেই, ও কি করে? ওই ভালোটা আমাদের ভিতরে যে জ্ঞান বায়ু আছে ওকে ধাক্কা মারে। ধাক্কা মেরে কি হয়? ওই ভালোটা আমাদের শরীরে চালিয়ে যায়। আর তদ্রূপ খারাপটা নিলে কি হবে? খারাপটা ধাক্কা মারবে, ধাক্কা মেরে শরীরটা খারাপ হয়ে যাবে। তাহলে ওই যে জ্ঞান বায়ুকে কন্ট্রোল করতে হবে, আপনাকে সাত্বিক আহার করতে হবে। তার সঙ্গে আমাদের এই যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের সাত্বিক ব্যবহার করতে হবে।
আমরা চক্ষু দিয়ে যেন কোনো ভগবানের সবসময় সেই দর্শন করি। মায়েদের দেখছি যেন রাধারানীকে দর্শন করছি। কর্ণ দিয়ে যদি আমরা ভগবানের শুধু নাম স্মরণ করি, আর এই নাসিকা দিয়ে সেই চন্দনের সেই গন্ধ যেন আমরা সবসময় পাই। আর জিহা দিয়ে আমরা সেই ভগবানের নাম করবো মুখ দিয়ে, জিহা দিয়ে ভগবানের প্রসাদ পাবো। আর ত্বক দিয়ে ভগবানের সঙ্গে ভগবানের জায়গায় আমরা মহাপুর মতো গোড়ালুটি খাবো আর ভগবানের সঙ্গে ভক্তের সঙ্গে আলিঙ্গন করবো। এইটা আমাদের কি হবে, তাতে সবকিছু কন্ট্রোল হলো, তাতে ব্যান বায়ু আমাদের কন্ট্রোল হয়ে গেল। এইটা আমাদের পালন করতে হবে। আর কি বলছেন, অমৃত সেবা, ভগবানের জন্য একটা সেবা দিতে হবে। প্রত্যেকদিন ভগবানের পুজো করেন, সেই পুজোটা প্রত্যেকদিন যেন নিয়মিত হয়। যাই করুন, ভগবান তো চান না আমার ঠাকুর হোক। ভগবান কি চান, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রয়চ্ছতি। কিছু চান না তো ভগবান, শুধু কি চান, একটু তুলসী পাতা, তার সঙ্গে একটু চন্দন দিয়ে আর চোখের জল দিয়ে ভগবানের চরণে একটু দিয়ে। ভগবান এটাই চান, তাই না? ভগবানের সামান্য ভাবে সন্তুষ্ট নয় যদি আপনার মনে শুদ্ধতা না থাকে। তাই তো ভগবান সেই দুর্যোধনের সামান্য ভোগ ছেড়ে দিয়েছে, বিদুরের ঘরে খুদ করে ঢুকেছেন। কেন? তার মধ্যে ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। তাই বলছেন যে আমাদের ভগবানের প্রত্যেকদিন সেবা। আবার কি বলছেন, সমাজ কল্যাণ। আপনারা অন্তত বলছেন তিনটি আত্মাকে নিশ্চরণ ব্রহ্মে আনবো আর উত্তম পুরুষের গোবিন্দের সাথেই থাকবো। তিনটি আত্মাকে আপনারা ভগবানের চরণে আনার জন্য চেষ্টা করুন, যাতে তারাও উদ্ধার হন, তবেই ভগবান আনন্দ পাবেন। এইটা বলছেন। এবার বলছেন কি, দিব্য কর্ম। দিব্য কর্ম কি করতে হবে আমাদের? প্রত্যেক দিন এই যে আমরা মঙ্গলাচরণ করি সকাল সন্ধ্যা, প্রত্যেক দিন বলছেন কি, সকাল সন্ধ্যা প্রার্থনা করব আর কিতাব জ্বালা দূর করব। সকাল সন্ধ্যা আমরা প্রার্থনা করব প্রত্যেক দিন, একটা সময় আছে আমাদের, ঠিক সময় বুঝে প্রার্থনা করতে। তাতে কি হবে, কিতাব জ্বালা দূর হবে। কিতাব জ্বালা কি, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, তিনটে জ্বালা আমরা দূর হবে প্রত্যেক দিন যদি আমরা প্রার্থনা করি। আর কি, বিরহের ডাক, ভগবানকে সেই বিরহের ডাক একবার ডেকে যেন ভগবানের আপনার নয়নে যেন অশ্রু এসে ভগবানের চরণে যেন অর্পণ করা, এটা বিরহের ডাক। আর কি, সর্বভূতে ঈশ্বর দর্শন। প্রত্যেকটা জীবের মধ্যে আপনি ঈশ্বর দেখেন, ভগবানকে শ্রবণ করবেন প্রত্যেকটা। এই যে কুকুর দেখছেন, বিড়াল দেখছেন, ওই কুকুর বিড়াল দেখবেন না, ওদের মধ্যে আত্মাকে দেখবেন। কেন? আমরাও একসময় কুকুর বিড়ালই ছিলাম, আমরাও একসময় গাছপালা ছিলাম, ৮০ লক্ষ জনি ঘুরেছি আমরা, তারপরে মনুষ্য জন্ম পেয়েছি আমরা, এই দুর্লভ মনুষ্য জন্ম। তাই কোন জীবকে আমরা খারাপ চোখে দেখবো না, অপব্যবহার করবো না, এমন কিছু খারাপ ব্যবহার করবো না যাতে জীব কষ্ট পায়, এমন কিছু খারাপ কথা বলবো না যাতে জীব কষ্ট পায়। কেন? জীব কষ্ট পেলে ভগবান কষ্ট পাবে। জীবের মধ্যে ভগবান আছে, তিনি কষ্ট পাবেন। সেই জন্য আমরা এমন কিছু কাজ করবো না যাতে আমরা জীব কষ্ট পাবে। সেই জন্য আমরা আমাদের পথ নিয়ম মতোই আমরা চলবো, কোনরূপ যেন জীবকে কষ্ট না দিই। তাই তো দেখুন, ভগবানের প্রতি প্রেম, প্রেম নিবেদন,
এই প্রেম নিবেদন, ভগবানকে ভালোবাসা, এই যে রাধা কৃষ্ণের যে প্রেম, সেই প্রেমটা কেমন ছিল, আমরা প্রেম করি কেমন, রাধা কৃষ্ণের প্রেম কেমন। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রেমের দ্বারা বশীভূত হন। প্রেমহীন সংসার কেবল হিংসা আর ঘৃণায় গড়ে ওঠে। যে সংসারে প্রেম নেই সেটা হিংসা আর ঘৃণায় গড়ে ওঠে। সবাইকে ভালোবাসতে শিখতে হবে, সবাইকে। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের ছেড়েতে চলে যেতে হবে, তো রাধা কৃষ্ণের ব্যথা কিন্তু সহনীয় নয়। ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন, তো রাধার কাছে তিনি অনুমতি নেবেন, রাধাকে কুণ্ডে ডাকলেন। তো রাধা এসে ওই রাগ অভিমান করে বলছে, কি বলছে, নাও আমি এসে গেছি, তুমি কি বলবে বলো। তো কৃষ্ণ বলছেন বলবার তো কিছুই নেই রাধে, শুধু তোমার কাছে আমি এসেছি কেন, তোমার অনুমতি নেওয়ার জন্য এসেছি। তার কিরকম প্রেম সেটা দেখাচ্ছে। বলছেন অনুমতি নিতে এসেছো না আমার প্রাণ নিতে এসেছো। রাধার প্রেম কেমন দেখো, তুমি অনুমতি নিতে এসেছো না আমার প্রাণ নিতে এসেছো। রাধা মা বলছে কিরকম ভালোবাসতেন। তখন কৃষ্ণ বলছেন রাধে, প্রাণ তো আমাদের দুজনের এক, এক তো আত্মা, এক প্রাণ, শুধু শরীরটা আলাদা। বলছে শুধু বিচ্ছেদ শুধু শরীরের। রাধা বলছে যে বিচ্ছেদের পর আমার কি দশা হবে তুমি কি ভেবে দেখেছো। আমাদের বিচ্ছেদের পর আমার কি দশা হবে তুমি কি ভেবে দেখেছো একবার। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কিন্তু যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। হ্যাঁ, ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি। আমি তো ধর্ম স্থাপনের জন্য এসেছি, যুগে যুগে ধর্ম স্থাপনের জন্য ভগবান আছেন। তাহলে আমার যা নির্ধারিত হয়েছে সেটা তো আমাকে পালন করতেই হবে। রাধে তুমি তো জানো সেই কর্তব্য পালন করতে হবে, তা তো তুমি জানো রাধে। রাধা বলছে হ্যাঁ আমি জানি, কিন্তু তোমার কাছে তোমার কর্তব্য রাধার থেকেও বেশি। কিন্তু তুমি হয়তো জানো না যে রাধা তো তোমার থেকে প্রিয় আর কেউ নেই। রাধা বলছে যে তুমি জানো না যে রাধার থেকে প্রিয় তোমার কাছে কেউ নেই, তার নিজস্ব শক্তি আর নেই। রাধার সমস্ত কর্তব্য, তার কাজ, সমস্ত আশা আকাঙ্ক্ষা, শব্দ, পূজা অর্চনা, এসব সমস্ত কৃষ্ণের চরণেই অর্পণ করা। তার সমস্ত কিছু কৃষ্ণের চরণে। এই শ্রীচরণ আমার থেকে তুমি দূরে সরিয়ে নিয়ে যাবে, কিরকম প্রেম দেখুন দাদা। তুমি আমার থেকে, তোমার এই শ্রীচরণ আমার থেকে তুমি দূরে সরিয়ে নিয়ে যাবে। তুমি সরিয়ে নিয়ে গেলে কি হবে জানো, ঠিক যেমন যজ্ঞ সমাপ্তিতে যজ্ঞের কুণ্ডের মধ্যে যে ছাই থাকে, সে কাঠের যে ছাই ভস্ম থাকে, তো সেই রকম তুমি যখন চলে যাবে সেই শ্রীকৃষ্ণের আমার সেই বৃন্দাবনে কি থাকবে, রাধার ভস্মই থেকে যাবে। এই হচ্ছে রাধা রানীর প্রেম। এই শ্রীকৃষ্ণের কথায় তখন সে একটা নতুন মোড় এলো। তাই আমাদের প্রেমটা কেমন করতে হবে, আমাদের প্রেম করতে হবে রাধা কৃষ্ণের প্রেমের মতো। সেই প্রেম জড়বস্তুর সঙ্গে হয় না, জড়জগতে হয় কি, সেটা কিসের জন্য হবে, অন্তরাত্মার প্রেম, অন্তরাত্মার প্রেম। সেই প্রেম বাহ্যিক নয়, বাহ্যিক মুখে বললাম ভালো ভালো আছে, ভালো ভালোবাসি। গোপীরা বলছে কি জানেন, বলছেন ওই বাঁশিকে জিজ্ঞাসা করছে যে বাঁশি তুই কোন সৌভাগ্যে কোন সাধনায় গোবিন্দের অধরামৃত পেলি, সে অধরামৃত পাওয়ার জন্য আমাকে খুব বড় ব্যাকুল হচ্ছে। গোপীরা বলছে, বাঁশিকে বলছে
তো বাঁশি যদি উত্তরটা আপনারা প্রাণে নিতে পারেন তো আপনার কিন্তু সৌভাগ্য আসতে পারে। বলছে অধরামৃত আপনিও পেয়ে যেতে পারেন, এই জীবনকে ধন্য করতে পারেন। যমুনার জলে বাঁশিটি গোবিন্দ ধুয়ে নিতেন। বলছেন এই বাঁশির মধ্যে যেটুকু অধরামৃত থাকতো, বাঁশিটা যে গোবিন্দ জলে ধুইতেন না, যেটুকু অধরামৃত থাকতো, বলছেন এই যমুনায় জলে পড়ার সঙ্গে সঙ্গে, যমুনায় জলে পড়ার সঙ্গে সঙ্গে তরঙ্গায়িত হয়ে ওই যে ঢেউয়ের মধ্যে যে যমুনার তটে যে বট বৃক্ষ যে গাছগুলি সব আছে না, সেই সেই তরঙ্গেতে ওই অধরামৃত যে তারা সব সময় কি করতো, ওই গাছগুলি ফুলে ফলে ভরে গেত, ওই অধরামৃত একটু বলছেন। এই জন্য এই অধরামৃত, এই জন্য আমাদের প্রতি যেন এই অধরামৃতে যেন লোভ থাকে, প্রসাদের প্রতি যেন আমাদের লোভ থাকে, ভগবানের প্রসাদটা পাওয়া, এই অধরামৃতে যেন লোভ থাকে। কেন? এই পুতনা স্তন গোবিন্দ তো স্তনে দিয়েছিলেন, তিনি কি নিয়ে গেছিলেন? পুতনা বিষ, কালকুর বিষ, আর ওর অন্তরে কি ছিল? পাপের বিষ। বলছে 12 ঘাতিনী, শিশু ঘাতিনী, রুদ্রীর সোনা পুতনা অপবিত্র ছিল, তার স্তনে ছিল কালকুর বিষ, কিন্তু গোবিন্দের অধরা সেই স্তনে স্পর্শ করলো আর পুতনার মৃত্যু হয়ে গেল। বলছেন মৃত্যুর পরে যখন ওর চিতা জ্বলছে তখন ওর দিব্য যেন একটা মানে মানে একটা মানে গন্ধ, একটা চিন্ময় গন্ধ ওর দিয়ে বেরিয়ে এসছে। সেই সুগন্ধ সমস্ত জগৎ মাতিয়ে দিয়েছে। সবাই বলছে কি পুতনা তো পাপী, তোর ওর কি করে ওর সত্যি কত সুগন্ধ বেরিয়ে এসছে। বলছেন যে এই দেহ থেকে চিন্ময় বৈকুণ্ঠের দিব্য গন্ধ কেন আসছে? বলছেন গোবিন্দের যে অধরামৃত লেগেছে, দেখুন কতটা অধরামৃত, কতটা লেগেছে, সেই সুগন্ধ আছে। বলছে তাহলে গোবিন্দ যে অধরামৃত পেয়েছে সে কি হয়ে যায় না, অনুভূতি ছাড়া সেগুলো বোঝা যাবে না, অনুভূতি নিতে গিয়ে মনে মনে অনুভূতি নিতে হবে। বলছে গোপীগণ এই এমনই চাননি যে বলছেন তোমার অধরামৃত পাওয়া আমাদের কিছু ভাগ্য হবে, জীবনে কি করে পরিতৃপ্ত করব, তবে এটা কিন্তু স্বর্গের অমৃত নয়, তোমার অধরামৃত এটা স্বর্গের অমৃত নয়, অধরা অমৃত, অধরামৃত ভগবানের প্রসাদ। বলছেন তাহলে এই তখন বলছে তুমিও এই গোবিন্দের অমৃত অধমা পেয়ে যাবে। তখন বাসিকে উত্তর দিচ্ছে, দেখুন বলছেন আমি একদিন স্ত্রী পুত্র নিয়ে একসঙ্গে পরিবারেই ছিলাম। বাসি বলছে, বাঁশিটাকে উত্তর দিচ্ছে দেখুন। তো বাঁশটা দিয়েই তো বাঁশি হয়। বলছে জানেন ওই ঝড়ের মধ্যে বাঁশির যে ঝাড় থাকে না, বাঁশের ঝাড় থাকে না একটা, ওই ঝাড়ের মধ্যেই বলছে আমি ছিলাম। তার মানে আমরা যদি ঝাড়ের মধ্যে আছি, স্ত্রী পুত্র পরিবার সমস্ত ঝাড়ের মধ্যেই আমরা আছি। বলছে একসঙ্গে ছিলাম, দেখুন স্বভাবটা দেখাচ্ছি, আমরাও আছি। বলছে কোনো তত্ত্বজ্ঞ সেটা কেটে আমাকে আল্লাহ করলো। তত্ত্বজ্ঞ মানে গুরু, যখন আমরা দীক্ষা নিলাম তখন আমরা ওখান থেকে আল্লাহ হয়ে চলে এলাম। তো বাঁশটাকে কেটে আল্লাহ করলো, আর জীবের সংসারের কামনা বাসনা জঙ্গল থেকে তখন কি করলো, কেটে দিল। যখন আমরা ওখান থেকে গুরু দীক্ষা নিল তখন আমরা ওখান থেকে বেরিয়েছিলাম সংসার থেকে। সংসারে কিন্তু আছি, কিন্তু মনটা গোবিন্দের চরণে চলে গেছে। কিরকম থাকতে হবে সংসারে? বেকাল মাছের মতো। বেকাল মাছের একটা পাং লাগে, পাকেই থাকে, লাগে না। একটা পদ্মফুল জন্মায় পাকে, জলে থাকে, কিন্তু পদ্মফুলের পাতায় জল লাগে, লাগে না। ওইভাবে আমাদের সংসার। বলছেন কি এই যে জ্ঞান রূপ গুরুদেব, ভজন রূপ, সাধন রূপ, বিবেক রূপ, বিচার রূপ, এই যে অস্ত্র দিয়ে এই যে সংসারের কামনা বাসনাকে কাটিয়ে দিলেন, সংসার ছেড়ে যেতে বলা হচ্ছে না, কামনা বাসনাকে ছাড়তে বলা হচ্ছে। তারপর বাঁশি বলছে তারপর আমাকে কি করে জানেন তো, এই বাঁশের কঞ্চিগুলো কেটে বাদ দিয়ে দিল। বাঁশি বলছে কিভাবে, আমি ভগবানের অধরামৃতে গেলাম, বাঁশের কঞ্চিগুলো বাদ দিয়ে দিল,
তো আমাদের যে বলছে আসক্তিটা বাদ দিতে হবে। আসক্তি কেমন না, দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা, তার প্রতি আসক্তি ছিল বলে দ্রোণাচার্যের মৃত্যু হলো। ভীম অশ্বত্থামা বলে একটা হাতিকে মেরে দিয়েছে, আর দ্রোণাচার্য ভাবছে আমার ছেলে মারা গিয়েছে। তার ছেলের প্রতি আসক্তির জন্য অশ্বত্থামা মারা গেল, দ্রোণাচার্য মারা গেল। তো তো বলছে যে এই আসক্তি যেন আমাদের না থাকে। এরপরে কি বলছে বাঁশটা, আমাদেরকে ওই পালা টালা সব খাঁচি বাঁচি আমরা কেটে দিল। তারপরে কি করলো না, রোদ্রে আমাকে শুকনো করতে দিয়েছে। শুকনো করতে দেয় না বাঁশিকে, শুকনো করতে দিয়েছে। তো কত তাপ সহ্য করেছি আমি। তো তার মানে কি, আমরা যে গুরুর কাছে শিক্ষা নেই, এই শিক্ষা নিয়ে সেই নিয়ম কি আমাদের পালন করতে একটু কষ্ট হয় না? তো আমাদের কষ্ট সহ্য করলে, না হলে কষ্ট করলে তো তবে যে কৃষ্ণ মিলে, বলছে না, কষ্ট সহ্য করতে হবে। মানে দেখুন, কষ্ট বলতে কি, ব্রহ্মমূর্ত মঙ্গলাচরণ, ভগবানের সব নিয়ত কর্ম, ভগবানের স্মরণ, এ তো কষ্ট নয়। যারা করে না তাদের কষ্ট, যারা করে একটু কষ্ট হয় না। তারপর কি, সব অংশ কেটে নেয়নি, বলছে একটা বিশেষ অংশ কেটে নিল বাঁশির জন্য, সবটা কাটলো না, তার থেকে একটা অংশ কেটে নিল। তো ভগবান বলছে আমি ওকে কষ্ট দেই, কারণ ও আমাকে কতটা ভালোবাসে। ভগবান বলছে কষ্ট দেই, ও আমাকে কতটা ভালোবাসে সেটা পরীক্ষা করার জন্য। বুঝতে পারছেন তো? বলছেন ছেড়ে দেয় কিনা দেখি আমাকে। বলছে আমি যে এত কষ্ট দেই, ও আমাকে ছেড়ে দেয় কিনা দেখি, যার জন্য কষ্ট দেই। আমরা যে কষ্ট পাই ভগবানের দোষ না। কেন কষ্ট পাই? প্রারব্ধ অনুযায়ী, পূর্বে কি জন্য কর্মফল করেছি সে কর্মফল অনুযায়ী আমরা কষ্ট পাই। বলছেন কি, সেই কারণে গোবিন্দ অধরাকে যেতে হলে এইভাবে যেতে হবে, যে এই পরিবারের আসক্তি, কামনা বাসনা সব ছেদ করতে হবে। বলছে কিসের দ্বারা না, জ্ঞানের দ্বারা। তারপরে তোমার সংসারে স্ত্রী পুত্রের যে আসক্তি, ভগবান থেকে সংসারের প্রতি যে আসক্তি, এই বিচার বিবেক দ্বারা ছেদন করতে হবে। তারপরে কত তাপ সহ্য করতে হবে। তারপরে এদিকে এই তোমার একটি অংশ ভগবান সে নিবে, সেই অংশটা কি করবে জানো? তোমাকে কি করবে? বাসটা কি বলছে, রোদে দেওয়ার পর আমাকে একটা যে গরম তার ভিতরে ছানা করতে হবে, তবে তো বাঁশি হবে। এরকম বলছে, দেখুন একটা বাঁশির সঙ্গে আমাদের দেহের তুলনা করছে। তোমাকে গরম লোহা দিয়ে সেঁক দিয়ে ছানা করবে, তুমি পারবে তো কলঙ্ক নিতে? সহ্য করতে পারবে তো? কষ্ট নিতে হবে সংসারে, তাও আমি মেনে নিয়েছিলাম। বাঁশি বলছে আমি মেনে নিয়েছিলাম। কেন কষ্ট বলছে? তাও আমি মেনে নিয়েছিলাম, জানি যদি এইভাবে সহ্য করতে পারি, এইভাবে যদি মেনে নিতে পারি, তাহলে একদিন হয়তো গোবিন্দের অধরে আমি চলে যাবো। বাঁশি মেনে নিয়েছে, তাই আমরা কি ভাববো? ভগবান বলছেন আমরা যদি ভগবানের নাম করতে, দেখুন অনেক বাধা আসবে। পরিবারে বলবে কি, এই ছোট বয়স থেকে একটু নাম করবি, আর একটু বয়স, ঘরের বাড়ির লোকেরা বাধা দিবে। কিন্তু আমাদের ছোটবেলা থেকে ভগবানের নাম করতে হবে, এই বাধা শোনা যাবে না। আর আমাদের শরীরের শত্রু কাম, ক্রোধ, লোভ, মন, কষ্ট, শত্রু, এদিকে বাধা দিয়ে এগিয়ে যেতে হবে। এটাই তো যুদ্ধ। বলছেন কি, যদি এভাবে আমরা সহ্য করতে পারি, মেনে নিতে পারি, তাহলে একদিন গোবিন্দের অধরে আমরা নিয়ে যাব। তো আমাকে নেবেন গোবিন্দে, অবশ্যই নেবেন। এই জন্য যত কষ্ট হোক, আমরা যদি গোবিন্দের স্মরণ করি, গোবিন্দ একদিন আমাকে নিবেই নিবে। আমরা যদি গোবিন্দের সঙ্গে থাকি, গোবিন্দ একদিন আমাকে নিবেই নিবে। তাই আমাদেরকে পাগল হতে হবে গোবিন্দের জন্য, এই সংসারের জন্য পাগল নয়। এই সংসারে পাগল হলে কি বলবে, ওই পাগল আছে, পাগল থেকে ঘর থেকে বের করে দিই। কিন্তু গোবিন্দের জন্য যেন পাগল হবে, গোবিন্দ আপনাকে আঁকড়ে ধরবে। তাই গোবিন্দের জন্য পাগল হতে হবে। বলছেন তারপরে কি করলো, আমাকে ছিদ্র করলো। তারপরে আমার যে ভেতরটা সব পরিষ্কার করে দিল। বাঁশির ভেতর পরিষ্কার না করে বাঁশি বাজবে নাকি? বাজবে না। ভেতরটা পরিষ্কার করে দিল। আর বাঁশির ভেতরে যদি ময়লা থাকে, বাঁশি রাগ বাজবেই না। তদ্রূপ আমাদের মনের ভিতরে যত কামনা বাসনা, যত কালিমা আছে,
ভগবান কি করেন? সব দূর করে দেন এই বাঁশির খালির বাঁশির মতো। বাঁশি বললেন ভেতরে যত কামনা বাসনা ছাড়া কিছু রাখবে না, ভগবানের জন্য কামনা বাসনা। এছাড়া দেহের সংসারের জন্য কারোর জন্য কোনো কামনা বাসনা যেন না থাকে। কি করে যাবে? না এই দিব্য কৃষ্ণ নাম স্মরণ, এতেই যাবে। তাই গোবিন্দ আমার এই বাঁশির সঙ্গে আমাদের তুলনা করছেন। তাই আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে বলে রাধা কুঞ্জ বনে, আজি মুরলী বাজে আজি। প্রণাম করি তার প্রভু চৈতন্য দেবকে, যার দেহটা কোলে করে প্রভু আমার প্রেমানন্দে নৃত্য করেছিলেন, চুম্বন করেছিলেন। সেই মহাপ্রভু আমিকে প্রণাম করি। প্রভু নীলাচলে চলেছেন। মহাপ্রভু নীলাচলে যাত্রা শুরু করলেন। তিনি আর অদ্বৈত প্রভু শান্তিপুরে আর আসবেন না, আর কখনো আসবেন না, আর নবদ্বীপেও আসবেন না। হরিদাস পিছনে গিয়ে দাঁড়িয়েছেন, বলছেন হরিদাস তিনি মহাপ্রভু চলে যাবেন। হরিদাস অবনত মস্তকে, কেন জানেন? আজ নবদ্বীপে শান্তিপুর শোকাহত, বৃক্ষ কাঁদছে, পশু পাখি কাঁদছে, নবদ্বীপের ধূলিকণা যেন মরমে মলিন হয়ে যাচ্ছে। মহাপ্রভু চলে যাচ্ছেন। সচিমা কাঁদছেন, বিষ্ণুপ্রিয়া কাঁদছেন, আর লক্ষ লক্ষ গৌর ভক্তগণ এই বিরহের ব্যথায় তিনি সবাই কাঁদছেন। মাঝে হরিদাসের চোখ দিয়ে অশ্রু বইছে। মহাপ্রভুর পিছনে হাত জোড় করে অবনত মস্তকে হরিদাস দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে কি বললেন জানেন? নীলাচলে চলিলে তুমি, বুঝছেন, মোর কোন গতি? প্রভু তুমি নীলাচলে চলছো, আমার কি গতি হবে? বলছে নীলাচলে যাইতে মোর নাহিক সগতি। প্রভু তুমি নীলাচলে চলছো, তুমি ইচ্ছাধীন ভগবান, তুমি তো যেতে পারো, কিন্তু আমার গৌর কৃপা না হলে আমি কি করে যাব? তাই আমাদেরও ভগবানের কৃপা না হলে কোনো কিছু আমাদের লক্ষ্য পূরণ হবে না। ভগবানের কৃপা চাই। বলছে নীলাচলে যাইতে মোর নাহিক সগতি, মন যে অধম, না পাবো তোমার দর্শন, কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন। 500 বছর আগেকার কথা এখনো আমাদের হৃদয়কে বিগলিত করে দেয়, আমাদের দীনতা শিখায়। হরিদাস বলছেন আমি তো পাপী, আমি তো পামর, কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন? কারণ তুমি যদি জল হও, আমি হচ্ছে মীন, জল ছাড়া মাছ কি বাঁচতে পারে? হরিদাস তিনি ব্রহ্মার অবতার, যিনি নামাচার্য হরিদাস। মহাপ্রভু হলেন প্রেম দাতা, নিতাই চাঁদ হলেন করুণা দাতা। আর নামের আচার্য মহাপ্রভু নয়, নিত্যানন্দ প্রভু নয়, নামের আচার্য হলেন একমাত্র হরিদাস। মহাপ্রভু তখন সান্ত্বনা দিতে বলছেন হরিদাস তুমি দীনতা সংবরণ করো। হরিদাসের দীনতা ছিল। প্রভু বলছেন প্রভু পায়ে করো তুমি দণ্ড সংবরণ, তোমার জন্য যে মোর ব্যাকুল হয় মন। এই শব্দগুলি চেতনা আমাদের প্রেরণা উৎসাহ দেয়। তোমার জন্য আমার ব্যাকুল হয় মন, বলছেন তোমার জন্য আমার মন ব্যাকুল হচ্ছে। তাই ভগবানের জন্য যদি মন ব্যাকুল হয়, তাহলে একমাত্র কি ভক্তের অশ্রু এবং দৈন্যতা দ্বারা, নম্রতা দ্বারা ভগবানকে আমরা আপন করে নিতে পারবো। মহাপ্রভু বলছেন যে তোমার লাগি আমি জগন্নাথে করিব নিবেদন। তো মহাপ্রভু বলছেন তোমার জন্য আমি জগন্নাথে নিবেদন করব। তো যেমন ভক্ত তেমন ইষ্ট। মহাপ্রভু যখন নীলাচলে গেলেন, তিনি
এই গম্ভীরায় ছিলেন 18 বছর। গম্ভীরা জায়গাটা কতটুকু জানেন? গম্ভীরা জায়গাটা মহাপ্রভুর এই 6 ফুট তার দেহ ছিল, শোয়ার একটুকু জায়গা ছিল না, পা সবসময় মুড়ে শুইতেন। তিনি 12 বছর বালিশ মাথায় দেননি মহাপ্রভু ওখানে। বলছেন সেই জায়গাটা এত ছোট, মহাপ্রভুর সম্বল ছিল একটা মাটির করোয়া, যেটাতে বিষ্ণুপ্রিয়া দেবী জল গড়িয়ে দিতেন, আর ছিল একটা পাথরের দ্বীপ। সেই দ্বীপটা মহাপ্রভুকে সারা রাত আলো দিত। মায়ের আদেশ গ্রহণ করতে গিয়ে কলা পাতার মাঝখানে যে ডাঁটা থাকে, সেটাকে রোদে শুকনো করে তিনি একটা কাঁথা তৈরি করে তার উপর স্মরণ করতেন মহাপ্রভু। একটা কলার গাছে যে মাছের ডাঁটা, সেটাকে শুকনো করে তাকে সেলাই করে তাকে তার উপর প্রসাদী কাপড় দিয়ে সেটাকে গ্রহণ করেছিলেন। কেন? আমি না গ্রহণ করলে মা কষ্ট পাবে, মা যাতে না কষ্ট পায়, সেজন্য ওটা মহাপ্রভু আমার গ্রহণ করেছিলেন। স্বরূপ দামোদর এসে বলছে, প্রভু তুমি যদি এটা কষ্ট না করো, তুমি যদি এটা মানে গ্রহণ না করো, তোমার মা খুব কষ্ট পাবে। তাই মা যাতে না কষ্ট পায়, মা যাতে না আঘাত পায়, সেই জন্য সেটা মহাপ্রভু গ্রহণ করেছিলেন। এই হলো আমাদের চৈতন্যের সম্বল। নীলাচলে যাওয়ার পরে হরিদাস আর থাকতে পারলেন না। হরিদাস গিয়ে উপস্থিত হলেন কোথায়? নীলাচলে। মহাপ্রভু বলছেন, এই স্থানে থাকো হরিদাস, এই স্থানে করো নাম সংকীর্তন, আর প্রতিদিন আসি আমি করিব মিলন। মহাপ্রভু নিজে আসতেন হরিদাসের সঙ্গে মিলন করার জন্য। দেখুন, যেখানে যেখানে নাম সংকীর্তন হবে সেখানে ভগবান ঠিক আসবেন, যেখানে যেখানে নাম সংকীর্তন হবে ভগবান ঠিক সেখানে আসবেন। বলছেন এমন ভাগ্যবান অনেকেও আছে যে কত বাধা প্রতিকূল পেরিয়ে নদী যায় সাগরে। সাগর কি নদীকে ডাকে? ডাকে না, নদী যায় সাগরে। কিন্তু আজকে সাগর আসছে নদীর কাছে, মহাপ্রভু আসছেন হরিদাসের কাছে। বলছেন হরিদাসের দীনতা ছিল। হরিদাস বলছেন, আমি জবনপুরে জন্ম, আমার তো মন্দিরে যাওয়ার অধিকার নেই, আমি নিরভিমান। মহাপ্রভু দেখলেন যে একদিন ঝড় বৃষ্টি রোদে বসে হরিদাস কি করছেন? নাম করছেন। কি করলেন মহাপ্রভু জানেন? মহাপ্রভু হাতে একটা বকুল কাষ্ঠ ছিল, সেটা জগন্নাথের, যেটা আয়নার সামনে জগন্নাথের দন্তমঞ্জন করা হতো, সেই কাঠিটা নাড়াতে নাড়াতে মহাপ্রভু সেখানে কি করলেন? বালুর উপরে বসিয়ে দিলেন। আর ওই কাঠিটা নাড়াতে নাড়াতে মহাপ্রভু দেখলেন যে হরিদাস বালুর উপর বসে নাম সংকীর্তন করছে। তখন প্রভুর মনে দয়া হলো, যে এই প্রসাদী বকুল কাঠটা পুঁতে দিয়ে বলছেন, হে বকুল তুমি বৃক্ষে পরিণত হও। মহাপ্রভু সেই বকুল কাঠটা বালিতে পুঁতে দিয়ে বলছেন, হে বকুল তুমি বৃক্ষে পরিণত হও। আর আমার হরিদাস তো ঘর বাঁধে না, আর ও তো 3 লক্ষ নাম জপ করে, তুমি রৌদ্র বৃষ্টি ঝড়ে ওকে একটু ছাউনি দাও। সেই বকুলি প্রসাদটা জগন্নাথের কাঠটা সেই বকুল বৃক্ষে রূপান্তরিত হয়ে গেল, সেই মুহূর্তের মধ্যে হয়ে গেল। সেই মুহূর্তের মধ্যে সেই বকুল কাঠটা বকুল গাছে রূপান্তরিত হয়ে গেল। তাই কি শুধু, সেটা এখন সিদ্ধ বকুল নামে খ্যাত। তাই কেন সিদ্ধ বকুল বলা হয়েছে? এই কথাটা খুব হৃদয় বিদারক। কেন? বলছেন হরিদাস যেদিন নির্জনে যাবেন, মানে যেদিন প্রয়াণে যাবেন, হরিদাস যেদিন দেহত্যাগ করবেন, সেই 2 ফোঁটা অশ্রু ফেলে সেই বকুল গাছটা বলছে কি, যে ঠাকুর তো আর আমাকে কে নাম শোনাবে? কেন? হরিদাস সেই বকুল গাছের গোড়ায় 3 লক্ষ নাম জপ করতো। সেই বকুল গাছ বলছে, হরিদাস চলে গেলে আমাকে কে নাম শোনাবে? আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, সেই হরিদাসকে রৌদ্র ছায়া থেকে রক্ষা করব, তাহলে কার দায়িত্ব পালন করব, কার সেবা করব? বলছেন তুমি যদি চলে যাও তাহলে কে আমায় নাম শোনাবে? তাই সিদ্ধ বকুল হরিনাম করতে করতে কি হয়েছিল জানেন? প্রত্যেক পাতাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রত্যেক পাতাতে হরে কৃষ্ণ নামে লেখা হয়েছিল। বলছে নামের এমন মহিমা, হরিদাসের নামের দ্বারা সিদ্ধ বকুলের প্রতি পত্রে নাম অঙ্কিত হয়েছিল। আজ আমাদের স্মৃতি মনে করিয়ে দেয় যে সিদ্ধ বকুল দাঁড়িয়ে আছে, মহাপ্রভু সমুদ্রে স্নান করেছে, জগন্নাথকে দর্শন করে
প্রভু প্রতিদিন আসতেন, আর প্রভু দেওয়ালে হাত রেখে যখন জগন্নাথ দর্শন করতেন, তখন সে মহাপ্রভুর 3টি আঙুলের ছাপ ওই পাথর গলে গেছিল। এখন পর্যন্ত আছে, দেয়ালে এখনো অঙ্কিত আছে। বলছেন কি, যার পরশে দেওয়াল পাথর গলে গেল, আমাদের হৃদয় তো করলো না। হাতের স্পর্শে দেওয়ালে পাথর গলে গেল, আমাদের হৃদয় গলল না। বলছেন যে 15 দিন তিনি জগন্নাথ মন্দিরে বন্ধ থাকতো, ওই সময় মহাপ্রভু সেই আলারনাথে গেতেন। আলারনাথকে মহাপ্রভু দর্শন করে ওই যে বড় পাথরের বিগ্রহ মহাপ্রভু জড়িয়ে ধরতেন না, জড়িয়ে ধরে এমন ভাবে কাঁদতেন মহাপ্রভু, তার এই হৃদয়ের যে ছাপটা এখনো পর্যন্ত সেই আলারনাথের পাথরের ছাপটা এখন আছে। যার স্পর্শে পাথর গলে বুকের ছাপ পড়ে গেল, আমার মনে হয় কৃষ্ণ নামে, হরি নামে, গৌর কথা বলতে, হরি কথা বলতে, ভগবানের কথা বলতে, এই লীলার কথা বলতে, যার নয়নে অশ্রু আসে না, যার নয়নে অশ্রু আসে না, তার কি হয় জানেন? অনেক জন্মের অপরাধ আমার সে হৃদয়ে আছে। আমার জন্মে অনেক জন্মের অপরাধ আমার হৃদয়ে আছে। কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানি ও দেহে আছে তার অপরাধ। হয়তো অনেক জন্মের অপরাধ আমার বুকে বাসা বেঁধেছে, এই জন্য কৃষ্ণ বলতে, গৌর বলতে আমার নয়নে জল আসে না। বলছে আমার যে অপরাধ প্রচুর, প্রভু প্রতিদিন আসতেন। প্রভু বলছে হরিদাসকে তোমায় স্পর্শ করবো। মহাপ্রভু হরিদাসকে আলিঙ্গন দিতে যাচ্ছেন, যখন জড়িয়ে ধরতে যাচ্ছেন, 1 পা 2 পা করে হরিদাস পিছিয়ে যাচ্ছেন। মহাপ্রভু হাতটাকে হাত জোড় করে বলছেন, হরিদাস তুমি কেন এত এড়িয়ে যাচ্ছ? তুমি কেন এত এড়িয়ে যাও? আমি তোমাকে স্পর্শ করছি, তোমায় স্পর্শিব মই পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাই তো আমাদের। মহাপ্রভু বলছেন হরিদাসকে, তোমার পবিত্র গুণ আমাদের নেই, তাহলে মহাপ্রভুর মধ্যে কি অপবিত্র আছে? বলছেন আমি পবিত্র হবো তোমাকে ছুঁয়ে? বলছে তোমার অপবিত্র কিসে? তোমার তো নাম নিলেই অপবিত্র জীব প্রেম পেয়ে পবিত্র হয়ে যায়, ভক্তি পেয়ে তুমি অপবিত্র কিসে? মহাপ্রভু উত্তর দিয়েছিলেন, বলেছেন হরিদাসের মতো দৈনন্দিনতা আমার নেই। মহাপ্রভু যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কলিকালে মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে অবতারী রূপে এসেছিলেন। তিনি বলছেন হরিদাসকে তোমার মতো দৈনন্দিনতা আমার নেই। বলছে হরিদাস আমার কাছে কোনোদিনও তুমি কিছু চাওনি, এই দিনের একটি মহাজনদের দেখলে অপরাধ বলে মনে হয়। প্রভু বলছেন কি, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। হরিদাস ঠাকুর কোনো তীর্থে বেড়াতে গিয়েছেন? কোনোদিনও যান। ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা প্রদান। প্রভু বলছেন এক শুধু নাম যোগ্য ছাড়া, হরিনাম নিরপরাধে, মানে নিরপরাধে প্রেমাশ্রু বিগলিত হয়ে যে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, সমস্ত তীর্থের ফল সে পেয়ে যায়। শুধু এক হরি হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এক হরে কৃষ্ণ নামে সমস্ত তীর্থের ফল পায়, কোথাও যেতে হবে না। বলছেন মহাপ্রভু বলছেন সমস্ত যোগ্য দান তার দ্বারা সম্পন্ন হয়ে যায়। কি সিদ্ধান্ত দিলেন মহাপ্রভু নামের উপরে! আর বলছেন নিরন্তর করো তুমি চারি বেদ অধ্যয়ন, আর দ্বিজ নাই হয়ে তুমি পরম পাবন। তুমি দ্বিজ সন্ন্যাসী থেকেও শ্রেষ্ঠ, কারণ যারা নিরপরাধে নাম গ্রহণ করে তারা দ্বিজ হতে শ্রেষ্ঠ, সন্ন্যাসী হতে শ্রেষ্ঠ। হরিদাস কি বেদ পড়তেন কখনো? না, কোনোদিনও বেদ পড়তেন না। স্কুল গেছেন, পাঠশালা গেছেন? না, কখনো যাননি। যিনি হরিনাম প্রেম নিরপরাধে গ্রহণ করেন, চারি বেদ অধ্যয়ন হয়ে যায়, তার সর্বতীর্থে স্নান হয়ে যায়। তাই বলছেন এই নাম স্মরণ করতে করতে আমাদের ধ্যান করে
ধ্যানে আমাদের নিয়ে যাবে কোথায়? কল্প। কল্প কাকে বলে? না ব্রহ্মের সঙ্গে একীভূত উভয় হচ্ছে কল্প। তাই এই নামের মহিমা অজানিত পাপ ছিল, নারায়ণ বলে ডেকেছিল বলে সে উদ্ধার হয়ে গেল। তাই বলছে নামের এমন দাহিকা শক্তি, আপনি হেলাই করুন, মানে যেইভাবে করুন ভগবানের কৃপা পাবেন। মহাপ্রভু এমনি করে আসতেন আর দুজনে কৃষ্ণ কথা আসতেন। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে তার বরাদ্দ ছিল গোবিন্দ দাস আর হরিদাসের জন্য। যেটা সেবা নিতেন সেই প্রসাদের অমৃতটা গোবিন্দ দাস আর হরিদাসের জন্য অবশিষ্ট বরাদ্দ ছিল। তো গোবিন্দ দাস মহাপ্রভুর অধরামৃত মাথায় করে নিয়ে আসে, বলছেন ঠাকুর প্রসাদ পেয়ে দাও। হরিদাস তখন মৃদুমন্দ হরিনাম নিচ্ছেন, তখন আস্তে আস্তে নাম করছেন। হরিদাস বলছেন প্রসাদটা একটু নিচে নামাও, বয়স হয়ে গেছে তো। প্রসাদকে বন্দনা করে দু আঙুলে মস্তকে ঠেকিয়ে বললেন নিয়ে যাও। তো গোবিন্দ দাস বলছেন প্রভু তোমার কি, মহাপ্রভুকে বলছেন তোমার কি হরিদাসের কোনো ব্যাধি হয়েছে? আজ 3 দিন ঠাকুর কোনো প্রসাদ পাচ্ছে না। তো মহাপ্রভু সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন, বলছে 8 দিন মহাপ্রভু তারে ঠাঁই দিলা আর সুস্থ হয় হরিদাস তাকে বুঝিলা। মহাপ্রভু বললেন হরিদাস তুমি সুস্থ তো? হরিদাস তুমি কি সুস্থ? তো হরিদাস ঠাকুর বলছেন প্রভু এই দেহটা রক্তে মাংসের শরীর, মরে গেলে কি হবে? চিতায় এক মুঠো ছাই হবে। আর যদি মাটিতে পুঁতে দেন কি হবে? কৃমি হবে, সেসব কি হবে? পোকা হয়ে যাবে দেহটা। আর যদি কেউ ফেলে দেয় তাকে কুকুর শুকর সব তারা টানাটানি করে খাবে, খেয়ে কি করবে? বিষ্ঠা রূপে ত্যাগ করবে। তাহলে শরীরের পরিণতি 3টি রকমের হয়। মহাপ্রভু বলছেন তুমি প্রসাদ পাচ্ছ না কেন হরিদাস? তোমার কোনো ব্যাধি হলো না তো? আমি কি তোমাকে ওষুধের ব্যবস্থা করবো? তখন হরিদাস বললেন প্রভু এটা আমার শরীরের ব্যাধি না, ভগবানের ভজন না করা, হরিনাম না করা হলো ব্যাধি। দেহের ব্যাধি প্রকৃত ব্যাধি নয়। বলছেন কি হরিনাম না করা হচ্ছে ব্যাধি। হরিদাসের মন তো অসুস্থ, যিনি 3 লক্ষ নাম জপ করেন প্রতিদিন, 3 লক্ষ নাম, কিন্তু তোমার নাম না নিলে আমি বাঁচব না। এই জন্য আমরা যেন স্মরণটা না ছাড়ি। হরিদাসের বয়স অতিবাহিত, আর মালা স্মরণ করতে পারছেন না। তখন বলছেন হরিদাস, সেই হরিদাস তখন আর মালা স্মরণ করতে পারছেন না। মহাপ্রভুকে বলছেন হরিদাস তুমি কিছু বলবে? কি বলছেন জানেন? এক বাচ্চা হয় মোর বহুদিন হইতে, মানে আমার একটা ইচ্ছা অনেকদিন ধরে লুকিয়ে গেছে কিন্তু বলতে পারছি না। লীলা সম্বলিতে তুমি লম্বর চিত্তে, তোমার আগে যেন আমি চলে যাই। ও দয়া কৃপা করে একবার। আর বলছেন না কেন? দর্শন পেয়ে গেছেন হরিদাস মহাপ্রভুর, দর্শন পেয়ে গেছেন, ওখানে জ্বর পেয়ে গেছেন। যখন হরিদাস চলে গেলেন মহাপ্রভু চরণে নাম করতে করতে, মহাপ্রভু সেই হরিদাসের নিধন দেহটা কোলে করে নিজেই তিনি সৎকার্য করলেন এবং ভিক্ষা মেগে, মহাপ্রভু নিজে ভিক্ষা মেগে হরিদাসের সৎকার। তাই আমাদের কি যত সৎসঙ্গ হবে, যতই থাক আমরা ভিক্ষা মাগতে হয়। কেন ভিক্ষা মাগতে কি হয়? মনের যে অভিমান অহংকার সেটা চলে যায়। এখানে মহাপ্রভু হরিদাসের তাই বলছেন যদি আমরা এইভাবে মন আর প্রাণকে সমর্পণ করতে পারি তাহলে ভগবত কৃপা হবে, মোক্ষ লাভ হবে। রাধা রানীর পরম করুণায় সিক্ত হয়ে, তাদের চিত্ত মহাভাবে ভাবিত হয়ে এই কামনা বাসনা কর্ম ফলের এই দেহবেশ কবে বুঝবে? বুঝবে একমাত্র মহৎ কৃপায়, বুঝবে একমাত্র সবনঙ্গ। তাই জীবনে কিন্তু আমাদের সাধন সময় কমে আসছে, বলছে জীবনের সামর্থ্য কমে আসছে। যে কোনো সময় আমাদের এই জগতে যে কোনো সময় আমাদের দুর্ঘটনা হতেই পারে।
তাই আমরা যখন এই সুযোগ পেয়েছি, এই মনুষ্য জন্ম যখন পেয়েছি, আসুন আমরা ভজন পথে প্রবেশ করি। আমরা মহৎ কৃপা, সাধু কৃপা, দুর্লভ সুযোগটা বিনষ্ট না করি। কবে আর বুঝবো, কবে আর অনুভূতি হবে? বলছেন হরি বলতে কেন নয়ন ধরে না? হরি তোমার ভাই, তোমার পরি, তোমার প্রভু নাই ছাড়ি প্রভু। সকলের কৃষ্ণ ভক্তি, রাধারানীর ভক্তি কৃপা লাভ করুন, আপনাদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। ও ভগবান, ও গো দয়াময়, কৃপা করে একবার দাও দর্শন। ও গো ভগবান, ও গো দয়াময়, কৃপা করে একবার দাও দর্শন। ও গো ভগবান, ও গো দয়াময়, কৃপা করে একবার দাও দর্শন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে